রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়েছেন সদ্য বিদায়ী বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মনোনয়নে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন তিনি। এদিকে এমন খবরে আনন্দের জোয়ার নেমে এসেছে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে। স্থানীয়রা শহরের বিভিন্ন স্থানে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করে। ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল ইসলাম ভুট্টোর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। শেকড় থেকে শিখরে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ইস্পাত দৃঢ় অবস্থান নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনীতির মাঠে মির্জা ফখরুল যেভাবে নিজের অবস্থান তৈরি করেছেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে নির্বাচিত হলে দৃঢ়তা ও বিচক্ষণতা দিয়ে পরিচালনা করবেন ঠাকুরগাঁওয়ের এই কৃতি সন্তান, এমনটাই বিশ্বাস করেন তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষ। তিনি একজন সজ্জন ব্যক্তি, সৎ ব্যক্তি। রাজনীতিতে উনি কিন্তু একজন স্বচ্ছ ব্যক্তিত্বের অধিকারী। উনি প্রেসিডেন্ট হবেন, এইটার অনুমতিটা আমার ভাষায় প্রকাশ করার ভাষা আমার নেই। তিনি আমাদের কলেজ জীবনের স্যার থেকে শুরু করে তার এই যে একটু সাদা মনের মানুষ। আজকে ডিবি কার্যালয়ে, কালকে আদালতে, কালকে জেলখানায়, এইভাবে সে এই 15 বছর কাটিয়েছেন। সেই ত্যাগী নেতার জন্য যেটা প্রাপ্য ছিল, মহান আল্লাহ তাআলা সেটাই তাকে দিয়েছে। তাই তো দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন পাওয়ার খবর পৌঁছাতেই উচ্ছ্বাস আর আনন্দে মেতে ওঠেন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজকে বাংলাদেশ সমৃদ্ধ হলো আলমগীর সাহেবের মতো একটা নেতাকে প্রেসিডেন্ট করাতে। বিএনপির মহাসচিব ছিলেন, উনি এখন এলজিআরডি মন্ত্রী ছিলেন, উনি এখন রাষ্ট্রপতি দায়িত্ব পাচ্ছেন। আমাদের মির্জা ফখরুল ইসলাম স্যার রাষ্ট্রপতি ইয়াতে হচ্ছেন, আমরা অনেক খুশি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে, এই প্রত্যাশা ঠাকুরগাঁওবাসীর। উনি ভালোভাবে আমাদেরকে দেখবে এবং আমাদের কথাবার্তা শুনবে, এটা আমি প্রত্যাশা করি। উনি ভালো লোক, বিশেষ করে আমাদের সমাজমী মানুষের জন্য খুবই কল্যাণ বয়ে আনবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে মহামান্য রাষ্ট্রপতি হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ যাতে ওনাকে হায়াতে তৈবা দান করে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে এই ঠাকুরগাঁও জেলাকে আরো সুন্দরভাবে সাজাতে পারে, উন্নয়ন করতে পারে। আগামী 20 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন, আর এর মধ্য দিয়ে জানা যাবে দেশের 23তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। জামান আশরাফ, জিটিভি নিউজ।